গাইস, তো গুড মর্নিং সকলকে। তো আজকে দেখো সকাল সকাল 7টা বাজে, তারপরে এত কুয়াশা, প্রচন্ড ঠান্ডা। আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল একটা দিন, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক আজকের দিনটা। তো আজকে ছিল আমার আর আমার বরের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। তো আমি স্নান করে রেডি হয়ে নিলাম, চুলগুলি প্রচন্ড ভিজা রয়েছে। তো এটা সকালবেলা না, এটা সন্ধ্যেবেলা। তো সারাদিন এভাবে চলে গেল, কোনো প্ল্যান ছিল না। তো ভাবলাম সন্ধ্যের সময় একটু ঘুরতে যাব, ও বাড়িতে ছিল। তো আমরা দুইজন ভাবলাম একটু বেরোনো যাক। প্রথমে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম, তো ও বললো না সোয়েটার পরো, না হলে নিয়ে যাবো না। তো পরলাম সোয়েটার। তো আমরা যাবো একটু মন্দিরে আমাদের বাড়ির সাথে। আমরা বাড়ি চেঞ্জ করেছি, তো আমাদের বাড়ির সাথে ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে একটা কালী মন্দির আছে, যারা চেন তো চেনই। তো ওখানে আমরা যাব আজকে পুজো দিতে। আমরা বেরিয়ে পড়লাম। ও দোকানে গিয়েছে ধূপকাঠি মোমবাতি কিনতে, তো আমি দাঁড়িয়েছিলাম। তো ও চলে যাচ্ছে মন্দিরে, আমি পেছনে পেছনে যাচ্ছি, বলছে তাড়াতাড়ি আসো। আমি বললাম তুমি যাও, আমি আসছি। মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, মানে প্রচন্ড, এখান থেকে আসতে ইচ্ছে হচ্ছিল না। তো প্রচন্ড ঠান্ডা বাইরে, শরীরে ভালো না। তো আজকে তো ঠাকুরের কাছে আসতেই হতো না, তো তার জন্য আসলাম। ও খুব শান্তশিষ্ট, মানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর সময় কোনো কথা বলেনি, আর আমি প্রচন্ড কথা বলছিলাম। তো আমাকে জিজ্ঞেস করলো কি চাইলে ভগবানের কাছে। আমি বললাম কিছু না, যদি বলেই দিতাম তাহলে এটা হতো নাকি, তাই বললাম। তো আমরা চলে যাচ্ছি আবার বাড়িতে, কোনো প্ল্যান নেই। তো এইভাবে মন্দিরে ঘুরতে এলাম, তো মন্দিরে পুজো দিয়ে চলে গেছিলাম। তো যাওয়ার সময় ফুচকা খেলাম, তো এটার আর ভিডিও করা হয়নি। তারপর বাড়ির সামনে একটা চাটের দোকান ছিল, ওখান থেকে আমরা প্রায় সময় খাই, তো ওখান থেকে খেলাম। তারপর আবার বাড়িতে চলে যাচ্ছি। তো গিয়ে দেখি এই সারপ্রাইজ। আর সারপ্রাইজটা কে রেডি করেছে জানো, প্ল্যান করেছে কে? আমার শাশুড়ি মা। এমনিতে তো শাশুড়ি বৌমার সম্পর্ক ভালো থাকে না, ভালো থাকে না বলতে এরকম না, মানে মোটামুটি সবার সংসারে সেমই হয়, যতটুকু আমি শুনেছি আর কি। এভাবে খারাপ না, তো যাই হোক। তো শাশুড়ি মা, এটা আমার শাশুড়ি মার সম্পর্ক এত খারাপ না, তারপরে ভালোই। তো উনি, আমার তো এক্সপেকটেশনই ছিল না যে এরকম সারপ্রাইজ। সত্যি বলতে আমরা কিছুই জানতাম না, আমিও না ও না। তো তারপর সারপ্রাইজ দিল, মা বাবা আসবে জানতাম, কিন্তু এরকম সারপ্রাইজ। তো তবু এটা কি বলবো, যাই হোক, থ্যাংক ইউ সকলকে যারা যারা এসেছিল, মা বাবা আমার। তো ভিডিওটা দেখার পর আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনরা এটা বলবেন না যে আমাকে ইনভাইট করিসনি বা করনি। তো এই সারপ্রাইজের কথা কিছুই আমরা জানতাম না। তো আর আসার মধ্যে শুধু ফ্যামিলির মানুষজনই ছিল, আমার মা বাবা, ভাই আর আমার ছোট বোন, আর আমি যে বাড়িতে থাকি মানে আমার শ্বশুর বাড়ির মানুষজন, তারাই ছিল। আর আমার ননাস মানে ওর বোন এসেছিল, আর কেউ আসেনি। তো আমরাই সেলিব্রেট করলাম। তো থ্যাংক ইউ সবাইকে, মন থেকে বলছি এত কিছু করার জন্য, এত কিছু ভাবার জন্য। সত্যি অনেকটা খুশি হয়েছি। তো এখন চলছে আশীর্বাদ পর্ব, এক এক করে সবাই আশীর্বাদ করছে। তো আচ্ছা, আমার আজকে বয়সটা একটু ডিস্টার্ব করছে, তো কেউ আবার কিছু ভাববেন না, কারণ কি আমার 3-4 দিন ধরে প্রচন্ড জ্বর, মানে সর্দি, তার জন্য গলাটাও খারাপ। শাশুড়ি মায়ের হাতে বানানো পায়েস, যার জন্য অনুষ্ঠান সেই আগে বসে পড়েছে খেতে। তো খাওয়া দাওয়া চলছে। তো শরীরটাও বেশি ভালো না, তাই সবার ভিডিও করতে পারিনি। বাবা, ভাই আর একটা দিদি ভাই বসেছে। আর এটা হলো আমার ভাগ্নি, ও খাচ্ছে, ঝাল খেতে পারে না, অনেকটা ছোট, তাই ওকে মা খাইয়ে দিচ্ছে। তো সব শেষে সবাইকে থ্যাংক ইউ যারা যারা উইশ করেছিলে। আজকের দিনটা স্পেশাল বানানোর জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ।